ভর্তি নিয়ে যাবো, সাথে ভর্তি করাই দিব। ভর্তি মুক্তি শেষ হলে পরে তুমি আমার সাথে যাইবা এবং কি তোমার আমার পেমেন্টটা দিয়ে দিবা। পরে উনি কত টাকা পেমেন্ট? জি 1 লক্ষ টাকা বলছিল যে আমাকে তোমার আমার সাথে থাকবে, ভর্তি শেষ হলে পরে আর কি ওরে আমি আর কি যাবো, যে টাকাটা তারা বুঝাই দিলে পরে আর কি সে আর কি টাকাটা নিয়ে যাবে। পরিচয় ভাই এমনি চিনি ওর আব্বুর সাথে। কার সাথে? ও তো বললো ওর বন্ধুর মাধ্যমে আপনার সাথে পরিচয়। না না, ওর আব্বুর সাথে পরিচয়। আমাকে একজন পাঠাইছে, আমি আর কি আসছি। তার সাথে আপনার কি চুক্তি হয়েছিল? চুক্তি কোনো কিছু না, আমাকে বলছে পাঠাইতে আসতে। না, তারপর লেনদেনের একটা বিষয় আছে না, আপনি তো আর এমনিতেই এসে ওর কাজ করে দিচ্ছেন না, তাই না? কোনো বিষয় কেন তাহলে? তাহলে আচ্ছা আচ্ছা, টাকা পয়সা 15-20 দিন আগে কাগজ জমা দিতে এসে আসছে। শিকারের নাম্বার হচ্ছে আপনার হচ্ছে বাবু ভাইয়ের কাছে আছে। সবই বাবু আপনার কাছে কি তেলে ভাই? আমাকে পাঠাইছে এটা দিয়ে। আচ্ছা, কৌশিক ও 19 ভর্তি হয়েছে, মানে এই বছর ভর্তি হয়েছে। নাম কি? কৌশিক কুমার চন্দ্র স্যারদের কাছে। আপনি কৌশিকরে চিনবেন কিভাবে? ওই বাবু ভাইয়ের মাধ্যমে। কৌশিক কত লাখ টাকা ছিল না ওনার কাছে ভাই? এটা কিছু জানি না, কিন্তু আমাকে জাস্ট এখানে পাঠাইছে, এর জন্য আমি আসছি। আজকে গুচ্ছের ভর্তি পরীক্ষার সর্বশেষ দিবস ছিল। আজকের দিবসে আমরা আমাদের সিএসসি ডিপার্টমেন্টে 40 জন ক্যান্ডিডেটের মধ্যে 39 জন আগে ভর্তি ছিল, একজন বাকি ছিল। তো সেই একজন ক্যান্ডিডেটের অপেক্ষায় ছিলাম আমরা, যে একজন হলে আমাদের পূরণ হয়ে যায়, কিন্তু আসছিল না। লাঞ্চের পরে একেবারে এসে একজন হাজির। যখন আসলো তখন আমরা লাঞ্চের পরে এই সময় যে 4 জন উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, তারা যখন তার ভর্তি পরীক্ষার যে ফর্মালিটিস কিছু নিয়ম মাফিক চেক করা, সেই ক্যান্ডিডেট ভ্যালিড কিনা চেক করতে যে দেখা যায় যে তার স্বাক্ষর এবং লেখার স্টাইল এগুলো মিলছে না, তখন তাকে প্রশ্ন করা হলে অপ্রাসঙ্গিক উত্তর দিতে শুরু করে এবং ধীরে ধীরে সে জানা যায় সে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়নি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল জামালপুর বিশ্ববিদ্যালয়ে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এবং এখানে সে ভর্তি হইতে আসে। তার মেরিট পজিশন সম্ভবত 76, বেশ উপরের দিকে। তখন আমরা কিছু আরও প্রশ্ন করি তাকে, একেবারে বিষয়ভিত্তিক, যেগুলা প্রাইমারি মানে একেবারে খুব সাধারণ, অতি সাধারণ স্টুডেন্টরা, বিজ্ঞানের বাইরের স্টুডেন্টরা উত্তর দিতে পারার মতো করে বোঝার জন্য। দেখি যে সে পারছে না। তখন যখন এলোমেলো আস্তে আস্তে হতে থাকে সে, তখন সেই পর্যায়ে তার সাথে যে আসে তাকে আমরা ডাকতে বলি। সে আসার পরে উনিও আরেকজন দ্বিতীয় ব্যক্তি সে নিয়ে আসেন, সেই ছেলেটাকে সাথে করে নিয়ে আসে। তখন সেও অসংলগ্ন এবং মিথ্যে কথা বলতে থাকে পরপর, দুজনের কথার মধ্যে মিলে না। এর প্রেক্ষিতে আমরা তার ভাইকে ডাকি, যে আপন ভাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত একজন শিক্ষার্থী, আগে পুরাতন শিক্ষার্থী। সে আসার পরে যে তথ্য দেয় তাতে আরও অমিল, 3 জনের মধ্যে তথ্যের অমিল ঘটে। এই জন্য আমরা তখন ইতিমধ্যে এর মধ্যেই আরেকটি ফোন আসে, আমাদের আরেকজন পুরাতন শিক্ষার্থী গত বছর ভর্তিকৃত আমাদের এখানে, সে আবার ওই যে দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তিটি আসে সেই মূল ভোতা, সম্ভবত সাম পাবেল নাম, নিকনেম পাবেল। যখন পাবেলের মোবাইল নম্বরে ফোন করে এবং জানতে চায় যে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কিনা বা কোনো ঝামেলা হচ্ছে কিনা, তখন আমরা তাকে নাম সংগ্রহ করি। তার মোবাইল থেকে আমরা তার মোবাইল নাম্বারটা নিই। মোবাইল নম্বরটা নিয়ে তার এই হোয়াটসঅ্যাপে তার প্রোফাইলে যাই, প্রোফাইলে যেয়ে দেখি তার নামটা পেয়ে যাই। নামটা পেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আমাদের ওয়েবসাইট, আমাদের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে যখন তার নাম দিয়ে সেই মোবাইল নম্বর দিয়ে সার্চ করি, তখন আমরা পেয়ে যাই এই স্টুডেন্টটা হচ্ছে আমাদের এখানে ভর্তিকৃত ল ডিপার্টমেন্টের এক স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট। তখন তাকে আমরা ডাকি, তুমি একটু আসো। সে আসে, আসার পরে তাকে মোবাইলটা চিজ করি, চিজ করার পরে সেখান থেকে বেশ কিছু তথ্য আমরা পেয়ে যাই। এটা একটা বড় জালিয়াতি চক্র, এরা মিলে কাজটা করছে সারা দেশ জুড়ে।